হারোয়ায় নওশাদ সিদ্দিকী ও তার র্যালির ওপর হামলা চলল রাতের অন্ধকারে। আর এই হামলা আদপে দেগঙ্গায় আইএসএফ এর জয়কে আরও নিশ্চিত করল তৃণমূল। শনিবার উত্তর 24 পরগনা জেলার হারোয়া বিধানসভার বাম সমর্থিত আইএসএফ প্রার্থীর সমর্থনে নওশাদ সিদ্দিকীর রোড শো চলছিল হারোয়া বিধানসভা জুড়ে। সেই মতো হারোয়া মাদারতলা থেকে কালিকাপুর, জানালাটি, মল্লিকপুর হয়ে হামাদামা যেতেই দেখা যায় সেখানে একটি তৃণমূলের কর্মসূচি চলছে। মূলত সেই কর্মসূচি থেকে প্রথমে কথা কাটাকাটি, পরে বাগবিতণ্ডা, তারপরই নওশাদ সিদ্দিকীর ওপর পূর্ব পরিকল্পনা মতো হামলা চালানো হয় বলে অভিযোগ। সেই হামলায় বেশ কয়েকজন আইএসএফ কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ আইএসএফের। ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। আইএসএফ ও রাজনৈতিক মহলের দাবি, দেগঙ্গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক অভিযোগকে তথ্যের মাধ্যমে মিথ্যে প্রমাণিত করে দিয়েছেন নওশাদ সিদ্দিকী। একের পর এক তথ্য তুলে ধরে দেগঙ্গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দেগঙ্গার তৃণমূল কংগ্রেসের প্রার্থীর পোল খুলে দিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। তারপরেই হারোয়ায় র্যালি করতে গিয়ে নওশাদ ও আইএসএফ কর্মীদের ওপর আক্রমণ বড় ইঙ্গিত বহন করছে বলেই আইএসএফ ও রাজনৈতিক মহল মনে করছে। সেক্ষেত্রে দেগঙ্গায় মিথ্যে অভিযোগ করে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী মফিদুল হক সাহাজি ওরফে মিন্টু সাহাজি ও আইএসএফকে দমাতে না পেরে এবং হার নিশ্চিত বুঝেই দেগঙ্গার পার্শ্ববর্তী বিধানসভা হারোয়াতে ওই আক্রমণ বলেই দাবি করা হচ্ছে। আইএসএফকে ভয় দেখাতে গিয়ে এই আক্রমণই বুমেরাং হয়েছে বলেই রাজনৈতিক মহল মনে করছে। তৃণমূল কংগ্রেসের একাধিক স্লোগানে শোনা যায়, যতই করো হামলা আবার জিতবে বাংলা, কিংবা আমাকে ধমকালে আমি চমকাই, আমাকে চমকালে আমি গর্জাই। তৃণমূল কংগ্রেসের এই স্লোগানই নওশাদের ওপর হামলার পর বদলে গেছে দেগঙ্গায়। সেক্ষেত্রে আইএসএফ এর দাবি, পরিকল্পিত এই হামলা আদপে দেগঙ্গার আইএসএফ ও বামেরা আরও একজোট হয়েছে। মিন্টু সাহাজির অনুগামীরা আরও সক্রিয় হয়েছে। সর্বোপরি নওশাদ সিদ্দিকীর ওপর হামলার দেগঙ্গার সংখ্যালঘু সাধারণ ভোটার ও তৃণমূল কংগ্রেসের একটি বড় অংশের মধ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। এই সব মিলে দেগঙ্গার তৃণমূল কংগ্রেসের প্রার্থী আরও কোণঠাসা হচ্ছে। মানুষের সঙ্গে জনসংযোগ বিচ্ছিন্ন হচ্ছে। শাসক দলের প্রার্থীর বিরুদ্ধে সরাসরি মুখে কিছু বলছে না ঠিকই, তবে এর প্রভাব 29 তারিখের ভোট বাক্সে পড়বে বলেই দাবি দেগঙ্গাবাসীর। তৃণমূল কংগ্রেসের একাংশের দাবি, প্রকাশ্য জনসভা থেকে নওশাদ সিদ্দিকী ও মিন্টু সাহাজির বিরুদ্ধে মিথ্যে ও ব্যক্তিগত আক্রমণ করা ঠিক হয়নি। পরবর্তী ক্ষেত্রে নওশাদ সিদ্দিকী ও আইএসএফ এর ওপর হামলা করাও উচিত হয়নি। এতে দেগঙ্গায় তৃণমূল কংগ্রেস ও প্রার্থীর আখেরে ক্ষতি হলো, সবাইকে একজোট করে দিল। এটা রাজনৈতিক অপরিপক্কতার বড় নিদর্শন হয়েছে। নওশাদ সিদ্দিকীর মতো জনপ্রিয় নেতার ওপর হামলা চালিয়ে আদপে দেগঙ্গায় আইএসএফ এর জয় সুনিশ্চিত করা হলো। তাই এবার দেগঙ্গার আইএসএফ বলতে শুরু করেছে, যতই করো মিথ্যাচার আর হামলা, আইএসএফ জিতবে দেগঙ্গা। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।